আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসমিম হোসেন রাত্রি চলে আসছি রাত্রিস এভরিথিং ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে রাত 2টা বাজে আমরা বসছি হচ্ছে জর্দা প্যাকিং করতে। এটা হচ্ছে কালকের জন্য, আর কালকে হচ্ছে আমার দাদার নামে মিলাদ পড়ানো হবে বা দোয়া পড়ানো হবে। তো আমরা এখন কালকের জন্য এগুলা প্যাকিং করে রাখছি, যেন খুব ইজিলি এগুলা আমরা সুন্দরভাবে সবাইকে দিতে পারি। আর জর্দাটা আমরা বাসায় তৈরি করছি, আমরা আম্মু আর হচ্ছে আমার বৌমা মিলে তৈরি করছে। তো আমরা 3জন মিলে হচ্ছে এটা সুন্দর মতো প্যাকিং করে গুছায় রাখার ট্রাই করতেছিলাম। যাই হোক, আপনারা সকলেই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, যেন আমার দাদা দাদি খুব ভালো থাকেন। আর আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর একটা কথা হচ্ছে, আমার দাদা আর আমার দাদি আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার দাদি মারা গেছেন, আর আমার দাদা কিছু বছর আগে মারা গেছেন। যাই হোক, আমার দাদা দাদির জন্য দোয়া করবেন সকলে। হাই গাইস, আদর বাবু, তোমাদের কেমন লাগছে বলো? অনেক ভালো লাগতেছে। এখন রাত কয়টা বাজে? 2টা বাজে। আমরা এখন কি করতেছি? আমরা প্যাকেটিং করতেছি, বাবুর্চি কাজ করতেছি। আমরা বাবুর্চি হয়ে গেছি। আদর তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো। অনেক ভালো। কাজ করতে ভালো লাগে তোমার কাছে? মোটামুটি। মোটামুটি। আবির তোমার কাছে কেমন লাগতেছে বলো? আমি তো সবসময় কাজ করি, কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর এটা তো একটা খেদমত, তাই না? হ্যাঁ। এটা একটা খেদমত, যেহেতু আমাদের মিলাদের জন্য এটা, সো এটা আমরা খুশি মনে করতেছি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে দেখতেই থাকুন ভিডিও। হাই বলো আদর। হাই। আদর খুব সুন্দর করে এটা গুছাইছে, সুন্দর করে সাজাইছে। এটার জন্য ওর বারবার বলতেছিল কেমন হয়েছে কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখন এটা হচ্ছে আমি এটা শ্রেণীর মধ্যে সুন্দর করে সাজায় রাইখা দিব কালকের জন্য। যেহেতু এটা ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে এটা কিছুটা শক্ত বা ইয়া হয়ে যাবে, মানে শক্ত বা ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। এটার জন্য হচ্ছে এভাবে রাইখা দিতেছি। উপরে একটা পাতলা কাপড় দিয়ে আমি রাইখা দিছিলাম, আর পরের দিন এটা সুন্দরভাবে সবাইকে দেওয়া গেছে। যাই হোক, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমাদের ক্ষুধা লাগছে, আমরা হচ্ছে এখন কালকে রান্না করা পাস্তা আমাদের ফ্রিজে আছে, সো আমরা সেটা গরম করবো আর খাবো। তো আমাদের কাজ শেষ, আমরা এটা গুছিয়ে ফেলছি। এখন হচ্ছে এটা একটা শ্রেণীর মধ্যে নিয়ে এটা সুন্দর করে সাজিয়ে কালকের জন্য রেখে দিব। এটা ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে জর্দা হচ্ছে দেখা যায় একদম শক্ত হয়ে যায়। সো এটার জন্য ফ্রিজে রাখবো না, এমনিতেই খোলাভাবে এটা কিছুদিন ঢাইকা শ্রেণীর মধ্যে রেখে দিব। তো আসুন আমরা হচ্ছে এখন পাস্তাটা গরম করি, গরম করে খাই, তারপর হচ্ছে বাকি কাজটা করে দেন হচ্ছে ঘুমায় যাবো। আশা করছি পাস্তা গরম করতে, আর যেহেতু আমরা অনেক বেশি ঝাল খেতে পারি, সো এখানে একটু গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করবো। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝালের দরকার। তো দেখি টেস্টটা কেমন হয়। আর অনেক বেশি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা গরম হলে গরম হয়ে গেছে। আর একটু গরম। এই তো গরম করে নিয়ে আসছি, এখন আমরা খাবো। আদর একটু আগে খাইছে, এটার জন্য এখন আদর খাবে না। সো লেটস ট্রাই। বলো। মজা, ধরে চোখে কিছু লাগতেছে না। সুন্দর। সুপার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ। বাই বাই।